This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বেছে বেছে তৃণমূল কর্মীদের নাম বাদের চক্রান্ত অভিযোগ কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। ভিআইপি বাজারের বাসিন্দা তৃণমূল কর্মী সুদেব পালের দাবি যে 2002 এর লিস্টে তার নাম আছে। 24 লোকসভা নির্বাচনের সময়ও ভোট দিয়েছেন তিনি। 2025 এর খসড়া তালিকাতেও নাম আছে, কিন্তু বিএলও যে লিস্ট নিয়ে গিয়েছিলেন তাতে তার নাম নেই। আর এরপরই কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 1985 থেকে যে ব্যক্তি ভোট দিচ্ছেন জীবিত থাকলেও কেন এখন নাম বাদ, কেন তাকে এনুমারেশন ফর্ম দেওয়া হবে না, প্রশ্ন তুলে সরব 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 2002 সালে ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন। হ্যাঁ। আর তারপর থেকে প্রত্যেকবারই ভোট দিয়েছেন? ভোট দিয়েছি। এখন দেখছেন আপনার নামটা ডিলিট হয়ে? আমার নামটা ডিলিট হয়ে গেছে, ওঠেনি। আপনি কি তৃণমূল কর্মী? হ্যাঁ, আমি তৃণমূল কর্মী। তো এতে তো অবাক হয়ে যাচ্ছেন নাকি এরকম অবস্থা দেখে? এ তো অবাক হওয়ার কথা। আপনি মানে 2002 সাল থেকে প্রত্যেকবারই ভোট দিয়েছেন? 1985 সাল থেকে আমি ভোট দিয়ে আসছি। এখন এসে দেখছি? হ্যাঁ, এসে দেখছি। কালকে এসেছিল বাড়িতে। হ্যাঁ, এসে বলছে আমার বাড়ির সবারই নাম আছে কিন্তু আমার নামটা নেই। সুদেব পাল, পিতা যোগেশ চন্দ্র পাল। সোনারপুর বিধানসভা কেন্দ্রে 2002 সালের যেটা বলা হচ্ছে, 2002 সালের কথা, পার্ট নম্বর 39 এবং সোনারপুর বিধানসভা কেন্দ্রের সিরিয়াল নাম্বার 181-তে ওনার নাম ছিল। এইবার 25 সালে যে খসড়া তালিকা বার করেছে নির্বাচন কমিশন, অর্থাৎ যে তালিকা নিয়ে আমরা সার্ভে করছি, সেই তালিকায় পার্ট নাম্বার 276-এর সিরিয়াল নাম্বার 557 ওনার নাম আছে। অথচ বিএলও যে লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করবার জন্য যাচ্ছেন এবং এসআইআর করবার জন্য যাচ্ছেন, সেই তালিকাতে ওনাকে ডিলিট দেখানো হচ্ছে। ওনার মার সঙ্গে সঙ্গে ওনাকেও ডিলিট করে দেওয়া হয়েছে। তা আমরা যেটা বলছিলাম, বারবার করে অভিযোগ করছিলাম যে বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মী এবং বাংলার ভোটারদের নাম বাদ দিয়ে একটা চক্রান্ত, বৃহত্তর চক্রান্ত একটা হচ্ছে। গুলশান কলোনিতে একটি ফ্ল্যাটে 20,000 লোক থাকে, সেখানে 3,000 লোকের ভোটার কার্ড পাওয়া গেছে, তাদের কাগজ পাওয়া যাচ্ছে না। একটা ফ্ল্যাট, তো সেখানে 20,000। তো এরকম গুলশান কলোনিও তো আছেন ওনাদের ডিপার্টমেন্টের তলায়, ওনারই তলায় মনে হয়, এটা ওনারই বোধহয় ওয়ার্ড, যতদূর মনে পড়ছে আমার, 108। তো সেখান থেকে কারা আবার বেরিয়ে এসে ওনাকে গুলি করে দিচ্ছে। উনি কোন রকমের প্রাণে বাঁচছেন। কাদের আটকাতে চাইছেন, কারা ভোট দিচ্ছে? যার 2002-তে নাম আছে তার যদি নাম বাদ যায়, সেটা নিয়ে বিভিন্ন রকম প্রসিডিং আছে ইলেকশন কমিশনের। বলে ভোট মানে বাজার গরম করে লাভ নেই। ভোটারদের নিশ্চিত করতে হবে যারা বৈধ ভোটার। তাহলে গুলশান কলোনির অবৈধ ভোটারদের এইটা দেখিয়ে নিশ্চিত করার যে টার্গেট নিতে হবে তৃণমূলের পক্ষ থেকে, এটাতে বাংলার মানুষ না বলছেন।